গত ভিডিওর শেষ দিকে একটু তাড়াহুড়ো করছিলাম, সেই জন্য আরেকবার ওটা বলে নিই যে শেষকালে আমরা দেখিয়েছিলাম যে যে পাল্লা একটা পাথর যদি আমি ছুঁড়ে মারি কোনো একটা থিটা কোণে, মানে সমতলের সঙ্গে থিটা কোণে, এবং তার প্রাথমিক গতিবেগের পরিমাণ হচ্ছে এস, তাহলে তার যে পাল্লা বা রেঞ্জ হবে সেটাকে ডি বলবো, ডিস্টেন্স। সেই ডেল্টা ডিটা নিশ্চয়ই ওই থিটার ওপরে নির্ভর করবে, কোন থিটায়। আচ্ছা, সেজন্য ডি সাব থিটা, ওটা যদি মানে থিটার সঙ্গে ভেরি করে বলে, সেটার আমরা দেখিয়েছিলাম যে সেটা হচ্ছে 2s স্কোয়ার সাইন থিটা কোসাইন থিটা, সেটাকে জি দিয়ে ভাগ করলে যা হয় তাই। জি হচ্ছে ওই মহাকর্ষের মান। আচ্ছা, আমরা জানি 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন অফ 2 থিটা। এটা ত্রিকোণমিতির একটা প্রাথমিক নিয়ম যে সাইন এ যোগ বি, মানে দুটো কোণের যোগফলের সাইন যদি আমরা নেই, সেটা হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন এ আর বি যদি সমান হয় তাহলে দেখা যাচ্ছে সাইন অফ এ আর বি সমান হয়ে থিটা হয়েছে, তাহলে সাইন 2 থিটা ইজ 2 সাইন থিটা কস থিটা। সেই জন্য ওটাকে আমি লিখতে পারি ডি থিটা হচ্ছে এস স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। ওকে, সেইটাই। আর থিটা হচ্ছে 0 এবং 90 ডিগ্রির মধ্যে যে কোনো একটা, যাকে অ্যাকিউট অ্যাঙ্গেল বলে। আচ্ছা, একটা নির্দিষ্ট গতিতে ছুঁড়লে এস নির্দিষ্ট রয়েছে, এবং তাহলে ডি সবচাইতে বেশি হবে কখন? যখন সাইন অফ 2 থিটা এর মান সবচাইতে বেশি। এবং সেটি কখন হয়, কত হয়? সেটা হচ্ছে সাইন 2 থিটা সমান 1, কারণ সাইন 1-এর চেয়ে বেশি মানে কোনো রিয়েল অ্যাঙ্গেলে হতে পারে না, কাজেই আমাদেরকে সেই জন্য ওটাকে 1-এর বেশি হতে পারে না। তাহলে আর সেটা কখন হয়? যখন 2 থিটা হচ্ছে 90 ডিগ্রি, তখনই সেটা সম্ভব। তার মানে থিটা 45 ডিগ্রি হলো সবচেয়ে ভালো ছোঁড়ার কোণ। এইটা আমরা দেখে নিলাম। আচ্ছা, ক্যালকুলাসের সাহায্যেও এই 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 জিনিসটা করা যেতে পারে যে যদি একটা ফাংশন বা অপেক্ষক এফ অফ এক্স, ফাংশন অফ এক্স বলে একটা, এক্স হচ্ছে একটি ভেরিয়েবল, তাহলে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কোথায়, মানে কোন এক্স এর জন্যে, সেটা জানবার একটা সাধারণ উপায় আছে। সেভাবেও আমরা এক্ষুনি যে ফলটা পেলাম সেটা আরেকভাবে, এটা আরেকটু কঠিন কিন্তু আরো সাধারণ নিয়ম, সেই জন্য আমরা ওটা বলছি এখানের মধ্যে, যে এখানে আচ্ছা, তাহলে সেই এফ অফ এক্স যদি যে কোনো একটা ফাংশন হয়, তাকে যদি আমরা তার ডেরিভেটিভ নেই, ডিফারেন্সিয়েশন নেই, সেটা হচ্ছে ডি ডি এক্স অফ এফ অফ এক্স, সেটার সর্বোচ্চ বা সর্বনিম্ন হলেও চলবে, কিন্তু এখানে আমরা সর্বোচ্চই দেখছি। সর্বোচ্চ মানের জন্য ওই ডি এফ ডি এক্স টাকে 0 হতে হবে সেই বিন্দুতে। এখানে ছবিতে যেটা আঁকা হয়েছে যে এফটি হচ্ছে ওই একটা প্যারাবোলার মতন যে মান, তার সবচেয়ে ওপরের বিন্দুতে যেখানে তার ট্যানজেন্টটি, স্পর্শকটি ঠিক এক্স এর সঙ্গে সমান, সেখানে এক্স অক্ষের সঙ্গে সমান, সেইখানেই কিন্তু আমাদের ওই ডি থিটার ম্যাক্সিমামটা, থিটা ভ্যালুটা কোথায় সেটা ওখান থেকে পাওয়া যাবে। আর আচ্ছা, সেইটে তাহলে এই শর্ত অনুসারে আমরা এফ অফ এক্স আমাদের জন্য হচ্ছে এস স্কোয়ার কে জি দিয়ে ভাগ করলে যা, সেটা তাকে সাইন 2 থিটা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব ওই ভেরিয়েবল থিটা, ওই কোণ দিয়ে, ডিডি থিটা দিয়ে।
এবং সেটাকে শূন্য লিখলেই হচ্ছে সেটা হচ্ছে শর্ত যে ওখানেই যে থিটার জন্য এটা সত্য সেটাই হচ্ছে আমাদের ওই রেঞ্জ বা পাল্লাকে সবচেয়ে বড় মান দেবে ওই থিটা। আচ্ছা, তার মানে হচ্ছে যেহেতু এ স্কোয়ার বাই জি থিটা শূন্য নয়, সেজন্য ওটাকে আমরা বাদ দিতে পারি ডিডি থিটা, এবং সেটা থিটার উপরে মানে না, ওটা একটা ধ্রুবক বলে আমরা ওটাকে ভাগ করে ফেলতে পারি দুদিকটা, এবং তাহলে হচ্ছে ডিডি থিটা অফ সাইন টু থিটা হচ্ছে সমান শূন্য। আচ্ছা, আর ওটাকে যদি ডিফারেন্সিয়েট করি সাইন টু থিটা, সেটা হবে টু কোসাইন টু থিটা, সেটা হচ্ছে শূন্য। আর সেটা কোসাইন টু থিটা শূন্য হয় একমাত্র যখন টু থিটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব থিটা 45 ডিগ্রি, যেটা আমরা আগেই পেয়েছিলাম এই মানটি। আচ্ছা, তার মানে হচ্ছে ডি মানে এই যে আমাদের পাল্লা, সেটা থিটা 45 ডিগ্রি হলেই সেটা সবচেয়ে বড় তার সংখ্যা হবে একটা নির্দিষ্ট এস থাকলে, আর জি তো সবসময়ই এক, কাজেই তার পরিমাণটা হবে সেই এস স্কোয়ার বাই জি, আর সাইন টু থিটা তো এক হয়ে গেল, কাজেই সেই আর কি এস স্কোয়ার বাই জি। এটাই হচ্ছে আমাদের মানে এখানেই আমরা আসতে চাইছিলাম, সেটা আমরা এসে গেছি। আচ্ছা, তাহলে একটা জাস্ট করা যায়, যদি এস যদি 10 মিটার পার সেকেন্ড হয় এবং জি কে সুবিধার জন্য আমরা 10 মিটার পার সেকেন্ড ধরে নিই যদি, তাহলে ডি ওই 45 ডিগ্রিতে ডি এর যে মানে সবচেয়ে বেশি মান হবে সেটা হবে 100, এস স্কোয়ার হচ্ছে 100, তাকে 10 দিয়ে ভাগ করলে যা, তার মানে 10 মিটার। তার মানে আমার যদি গায়ে এইটুকুই জোর থাকে যে আমি খালি 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে পারি একটা বল, তাহলে আমি কোন দিক লক্ষ্য করে সেটা মারব, সেটা হচ্ছে 45 ডিগ্রি, এবং তাহলে সে বলটা কত দূরে গিয়ে পড়বে, 10 মিটার। এই হচ্ছে ব্যাপার। এর নানা রকমের প্রয়োগ নানা জায়গায় দেখা যায়। ধরো খেলার মাঠে ধরো জ্যাভেলিন থ্রো করা কিংবা একটা ভারী বলকে ছুঁড়ে কত দূর ফেলা যায়, সেটা খেলোয়াড়রা বহুদিনের অভ্যেসে তারা বের করতে পেরেছে যে ওরকমভাবে মোটামুটি 45 ডিগ্রিতেই ছুঁড়ে দিতে হয়। বেসবলের গপ্প আমরা আগে বলেছি, সেই বেসবলে হোম রান মারতে হলেও ওই 45 ডিগ্রি লক্ষ্য করেই মারতে হয়। ক্রিকেটে যদি কাকে ছক্কা মারতে হয় তাকেও ওই 45 ডিগ্রিতেই ফিরতে হবে। কাজেই এটা একটা খুব সাধারণ এবং দরকারি খবর আমরা বের করলাম। আমরা অঙ্ক কষে সেটা প্রমাণ করলাম, যেটা লোকে আন্দাজে বহু আগেই বের করেছিল, সেটা হয়তো ক্যালকুলাস জন্মের আগেই বেরিয়েছিল সেটা। এবং ওই সাইন টু থিটা যে সবচেয়ে বেশি মান হয়, টু থিটা 90 এবং থিটা 45, সেটা ও জানার আগেই হয়তো এটা লোকে আন্দাজ করেছিল। তারপরে যুদ্ধক্ষেত্রেও যখন কামান দাগতে হয় সেই একই ব্যাপার, ওটাকেও ওই 45 ডিগ্রি কোণ করেই মারার চেষ্টা হয়, তাহলেই ওটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। এবং সেটাই তো যুদ্ধবাজদের লক্ষ্য, যে তুমি নিজে শত্রুদের থেকে কত দূরে থেকে তাদের ক্ষতি করতে পারো, সেটাই হচ্ছে লক্ষ্য। যেমন দ্বিতীয় মহাযুদ্ধের সময় সেরকম চেষ্টা হয়েছিল, অনেক তার ঘটনা আছে, সেগুলোর মধ্যে যাওয়া আমাদের তো সময় নেই। আর এই প্রজেক্টাইলের অনেক জিনিসের সঙ্গে এটা যুক্ত, কিন্তু আমরা তার মধ্যে এখন আমরা যাচ্ছি না। সেই জন্য এই খুব দরকারি খবরটি তোমাদের জানিয়ে এবং প্রমাণ করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি।